আমরা গত 15 বছর আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। আমি মোহাম্মদ আলী 2 বার জেল খেটেছি। আমাকে ধরে মেরে ফেলার জন্য 3 দিন 3 রাত সুপ্রিম কোর্ট ঘেরাও করে রেখেছিল। আপনারা দেখেছেন, আপনারা জানেন। এরপরে বারবার কারা নির্যাতিত হয়েছে। এই ধনবাড়ি মধুপুরের মানুষের মনোবলকে ঠিক রাখার জন্য বারবার আপনাদের কাছে এসেছি, বারবার বক্তৃতা করেছি, স্লোগান দিয়েছি, মিছিল করেছি, জীবনের ঝুঁকি নিয়েছি। আমার 2 সন্তান, তারাও রাজপথে নেমে পুলিশের সাথে যুদ্ধ করেছে, তারাও বর্তমানে মুক্তিযোদ্ধা হিসাবে আছে। আমি যখন আন্দোলন করি, আমার সন্তানরা আন্দোলন করে, আমার স্ত্রী তখন ঘরে বসে থাকতে পারে নাই। তার সন্তানরা রাজপথে গুলির মুখে, তার স্বামী রাজপথে গুলির মুখে, আমার স্ত্রীও আমার সাথে রাজপথে নেমে এসেছিল। আন্দোলনে একটা মিছিলের ছবি যদি সে দেখাইতে পারে, আমি আর ধনবাড়ি মধুপুরের কোন মিছিলে নমিনেশন চাবো না। একটা আন্দোলনের ছবি দেখা, এই যে ছাত্ররা রাস্তায় নেমেছিল, শিল্পীরা রাস্তায় নেমেছে, ডাক্তাররা নেমেছে, ইঞ্জিনিয়াররা নেমেছে, আমরা আইনজীবীরা নেমেছে, ব্যবসায়ীরা নেমেছে, সর্বস্তরের পেশাজীবীরা এই ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাকে একটা ছবি দেখাইতে বলেন তো, তিনি কোন মিছিলে ছাত্রদের সাথে ছিলেন? এক বোতল পানি নিয়ে গেছিলেন দেখা? একটা টিস্যু নিয়ে ছেলেকে বলেছে তুমি ঘেমে গেছে, তুমি মুখ চামচ দেখা? তার বিরুদ্ধে সারা বাংলাদেশে কোথাও একটা জিডি পর্যন্ত নাই। মামলা তো দূরের কথা, বলতে পাই বলছেন মামলা তো দূরের কথা, একটা জিডি পর্যন্ত নাই। অথচ আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় জর্জরিত, তাকে কয়েকটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় জর্জরিত, তাকে কয়েকটা মামলায় সাজা দেওয়া হয়েছে। যেদিন তাকে গ্রেফতার করা হয় সেই দিনও 2টা মামলা হয়েছিল। নেত্রী কোর্টে যাওয়া আসার পথে সেই সময় শাহবাগ থানায় 10টা মামলা হয়েছিল। আমি সেই 10টা মামলা আসামি। নেত্রীকে যেদিন জেলে দেওয়া হয় সেই দিন শাহবাগ থানায় একটা, রমনা থানায় একটা, 2টা মামলা হয়। আমিও সেই মামলা আসামি। অতএব ওই কথাটাই আমার বলতে চাই, লালন পালন করবো আমরা, সব কিছু করবো আমরা, ফসল খাবে আরেকজন হবে না, হতে দিবেন না। আর একটা কথা বলতে চাই, আমাদের দল আর ভুল করবে না। জনমত যেদিকে আছে, দলের সিদ্ধান্ত ইনশাআল্লাহ সেই দিকে যাবে। ধনবাড়ি মধুপুরের মানুষ যদি আমাকে চায়, অবশ্যই দল আমাকে মনোনয়ন দিবে। আমার অতীতের কর্মকাণ্ড, আমার ভূমিকা বিবেচনায় আমার বিশ্বাস দল আমাকে এই ভূমিকা দেবে। জনতা যেখানে, দল থাকবে সেখানে। অতএব তাদের কথায় ইনশাআল্লাহ আপনারা আশা করি বিভ্রান্ত হবেন না। আমি যে কথা বলেছি আমার কথার উপর আস্থা রাখবেন। কেন রাখবেন? আমি ব্যক্তিগতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী, আমি ব্যক্তিগতভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আইনজীবী, এবং তাদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। এর চাইতে বেশি কিছু বলার নাই। সব শেষে বলবো, মনোবল শক্ত রাখবেন। নমিনেশন ইনশাআল্লাহ আমাদের কাছে আসবে। আর তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি আদায় হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই যে আমাদের অর্জন, এই বিজয় যেন দুর্বিষহ করতে না পারে, সেই দিকে আপনারা সবসময় সজাগ রাখবেন। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আজকে এত মানুষের একটা সমাবেশ হবে এটা আমি ভাবতেও পারি নাই। স্বতঃস্ফূর্তভাবে এই ধনবাড়ি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবারও আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জনগণ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।